আমরা যে জিনিসটা জানি না সে জানবে ইনশাআল্লাহ। বলেন তো আমরা ওযু করতে জানি কয়জন সঠিকভাবে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ওযু গোসল ফরজ হলে ওযুর ফরজ কয়টা বলেন? গোসলের ফরজ কয়টা বলেন তো? গোসলের ফরজ কয়টা? ছোট বাচ্চাগুলো দিদি ঘর বিয়ে শাদী করেন। গোসলের ফরজ 3টা, জেনে নেন, গুরুত্বপূর্ণ মাসালা। এখন এই মাসালা কয়েকটা দিয়ে শেষ করে দেবো আলোচনা। গোসলের ফরজ কয়টা? আরো জোরে, জোর হয় নাই? 3টা। 1 নম্বরে গড়গড়া ভাবে 3 বার কুলি করতে হবে। কি করবেন? 3 বার কুলি করবেন। 2 নম্বরে নাকের নরম জায়গায় 3 বার পানি দিতে হবে। 3 নম্বরে সমস্ত শরীর ধৌত করতে হবে। মাশাআল্লাহ। এখন নামাজের ওযুতে আসি। আমাদের দেখেন ঘাটতি কোন জায়গার মধ্যে? আমরা নামাজের ওযু বানাই কি আমরা জানেন? মানে আমি তো মনে করি হাফ মিনিটও লাগে না নামাজের ওযু করতে, ঠিক কিনা? ভুল কইলাম? আমি শেখায় দেই, শিখে নেই। নামাজের ওযু প্রথম ডান হাত ধৌত করে নেবেন, ডান হাত ভালোভাবে। এই যে এই যে এই যে এই যে এগুলো আছে না, এগুলো ফাঁসগুলো খেলাল করে নেবেন, খেলাল করে নেবেন। কয়বার? 3 বার। তারপরে কি করবেন? বাম হাত 3 বার, একই অবস্থা সুন্দরভাবে। ওযুটা কিন্তু অনেক বড় বিষয়। তারপরে কয়বার মুখে পানি দেওয়া? কয়বার? কিভাবে? যদি রমজান মাস, এখন যদি পানি যায় ভিতরে, রমজান মাসে একটু হিসাব কিতাব করে, হ্যাঁ রমজান মাসে একটু হিসাব কিতাব করে আমরা গড়গড়া সহিত 3 বার কুলি করব। অন্যদিন যেভাবেই পারি সেইভাবেই কুলি করবো ইনশাআল্লাহ। তারপরে নাকের নরম জায়গায় ভালোভাবে এইভাবে টান মারবো। এই ঠিক এই নরম জায়গাটা আছে না, এই জায়গায় নরম একটা জায়গা আছে কিনা দেখেন, আমার দিকে দেখেন, এই নরম জায়গা আছে, নরম জায়গা পর্যন্ত পৌঁছাইতে হবে 3 বার। ওখানে একটা শয়তান জিন থাকে, কি বুঝলেন? একটা জিন থাকে, জিন। এই নাকের নরম জায়গায় একটা জিন থাকে। যখন ওযুর পানিটা পায় তখন শেষ করে যায়। আমাদের ইবাদত কবুল না হওয়ার কারণ ওযু ঠিক নেই আমাদের। ক্লিয়ার? আমাদের ওযুই ঠিক নাই, নামাজ কবুল হবে কেমন? আচ্ছা, তারপরে নাকের নরম জায়গায় পানি দেওয়ার পরে কি করবেন? সমস্ত মুখ কিভাবে? ভালোভাবে 3 বার ভালোভাবে ধৌত করতে হবে। দাড়ি সুন্দরভাবে খিলাল করতে হবে। দাড়ির যে গোড়াগুলো আছে না, দাড়ির যে গোড়াগুলো আছে না, দাড়ির গোড়াগুলো যেন ভেজে, হ্যাঁ ভেজে যেন। তারপরে মাথা 3 ভাগের 4 ভাগের 1 ভাগ মাসাহ করতে হবে। মাথা মাসাহ করতে হবে। তারপরে পা যা আছে না, পায়ের যে আঙুলগুলো আছে না, পায়ের আঙুলগুলো আমরা এইভাবে খেলাল করবো। এই যে এইভাবে খেলাল করবো, কারণ একটু জায়গা যেন ভিজা না থাকে। আমাদের খেলাল করতে হবে। পায়ের যে আঙুলগুলো আছে, আঙুলগুলো আমাকে খেলাল করতে হবে। খেলাল করতে, বোঝেন না? খেলাল বোঝেন না? পানি যেন ভালোভাবে পৌঁছে, তাহলে ওযুটা ক্লিয়ার হয়ে যাবে। তা আমরা এইভাবে তো ওযুটা করি না মূলত। ভাইরা আমার, ওযু নিয়মিত করেন, নামাজের আগ্রহ বেশি হবে ইনশাআল্লাহ। আর সর্বোত্তম কথা হচ্ছে সেজদায় লুটিয়ে পর বান্দা, অসজুদ অকতারিব। বান্দা সেজদায় লুটিয়ে পর, সেজদায় লুটিয়ে পড়ে যদি কোনো বান্দা চোখের পানি ফেলায়, এখন 12টা পার হয় নাই, কদর হইতে শুরু হইতে পারে। কদর সময় শুরু হয়েছে কিন্তু ভাই, কোরআন নাজিলের সময় কিন্তু শুরু হয়ে গেছে। আল্লাহ যেন আমাদের কবুল করে, বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই কদর 83 বছর 6 মাস, কোনো বর্ণনায় 4 মাস ইবাদত করলে যে সওয়াব হবে
তার চাইতে অধিক সওয়াব এই রাত্রিতে কিছুক্ষণের মধ্যেও হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিতে পারেন। বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের কদর তালাশ করা লাগতো কয়দিন থেকে? 21 তারিখ থেকে শুরু করা লাগতো, তাই না? তা রোজা রাখছি, রোজা রাইখা আমরা কদর তালাশ করি না। রোজা রাইখা দেখা যায় অনেক সময় 10টা রোজা মোটামুটি ভালোভাবেই করে, ঠিক কিনা? 10টা রোজা মোটামুটি ভালোভাবেই করে। এই দিক যখন 11টার মধ্যে পড়ে যায় তখন মুসল্লি কমে যায়, রোজাও নষ্ট হয়ে যায়। এই অবহেলাটা আমরা করব না। আর একটা কথা, সেটা হচ্ছে যারা রোজা রাখে না তাদের জন্য কিন্তু মাঠ নয়, বুঝতে পারছেন? যারা রোজা না তাদের জন্য মাঠ নয়। অথচ দেখা যায় যারা বেরোজগারি মানে রোজা রাখেই নাই তারাই মাঠের মধ্যে সামনের কাতারে বসে থাকে। ভুল কইলাম আমি? কারণ পদবি একটা আছে, আমি মাঠ কমিটির সভাপতি, আমি মাঠ কমিটির সেক্রেটারি, আমি মাঠ কমিটির ক্যাশিয়ার, ও কিচ্ছুই না। ওই সমস্ত লোকগুলোকে পিছনে দেওয়ার দরকার।